হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু বাড়ির পরিস্থিতি একটু খারাপ পরে তোমাদেরকে জানাবো। তো যাই হোক, চলো এখন যাব, মানে আমার ক্লাস আছে, তো ক্লাসে যাব। তো রান্না বান্না করে নিলাম, আর আজকে রান্না চিকেন করেছি, চিকেন আলু করেছি, আর কিচ্ছু করিনি। ভাতটা মা নামিয়ে গেছিলো, যেহেতু মা গেছে হসপিটাল। আর আজকে কি বলবো, চলো মেয়েকে রেডি করব, আমিও রেডি হব, দেন যাব। আর ও বলছে মামার বাড়ি যাব। আদেও মামার বাড়ি যাবে কি যাবে না আমি বলতে পারছি না আপু, কারণ ও একদমই পছন্দ করে না বলতে ও যেতে চায় না। সেরকম তো কেউ নেই না, আর ভাইও থাকে না, তো সেই জন্য ও যেতে চায় না। তো যাই হোক, ওকে নিয়ে যাবো, যেহেতু মা নেই বাড়িতে। আগের দিন মা বাড়িতে ছিল বলে ওকে রেখে গেছিলাম, আর আজকে তোর মা কি লাগালি বাবু মুখে? হ্যাঁ, আর আজকে তো মা নেই, যেহেতু হসপিটাল গেছে, বললামই তো তোমাদেরকে। তো সেই জন্য মেয়েকে আমি আজকে নিয়ে যাবো। আর রান্নাটা মা বাচ্চা চাপিয়ে গেছিলো, আর আমি করে নিলাম মাংস আলু, ব্যাস। তো চলো, রেডি হয়নি। হ্যাঁ, চললাম এখন। বাবু আস্তে আস্তে, বাবা আসছে, চলো। হ্যাঁ চলো, তোমার জামা কিনে দিতে হবে তোমার। পাপা কই? তুমি যে টুপি পরেছো, আর আমি তো টুপি পরিনি। কেন বলো? চলো। তো আজকে ছিল হেয়ার স্ট্রেটনিং ক্লাস। তো দেখানো হচ্ছিলো যে কীভাবে কী প্রসেসে, কোন লেন্থে কীভাবে করা যায় না করা যায়, সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছিল, তাই গেছিলাম আজকে ক্লাসে। যদিও আজকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আগের একটা ক্লাস আমি কামাই করেছি, সেই জন্য আজকে আমাকে মেকআপ দেওয়ার জন্য আমাকে যেতে হলো। কারণ বাড়িতে একটু সমস্যা হয়েছে, সমস্যা বলতে বাড়ির মানে হসপিটাল ভর্তি হয়েছিল বুলটি, তো সেই জন্য আমি যেতে চাইছিলাম না। কিন্তু বললামই তো, একটা ক্লাস আমার কামাই হয়েছে বলে আর একটা ক্লাস যদি কামাই করি তো আমারই লস, মানে আমি শিখতে পারবো না। তো সেই জন্য আজকে গেছিলাম, আর এখানে স্ট্রেটনিংয়ের সমস্ত প্রসেসগুলো আমাকে দেখানো হচ্ছিলো, তারই কিছু একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব গল্প আড্ডা মজা হই হুল্লো সমস্ত কিছুই চলছিল। আর এটা দিদির পার্লার, একটু মতো তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর সাজানো গোছানো, আর আরও দুজন থাকে, সেই দুজন ছিল না। তো আমি এখানে বসে বসে মানে একটু ভিডিও ক্লিপ নিলাম, তারপর রিলসও বানাচ্ছিলাম। কী করবো বলে, যখন হয়ে গেছে তখন একটু বসেই ছিলাম। তো তারপর আমি বাড়ি এসে এই যে দুপুরে বাড়ি এসেছি, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, যদিও ঘুমাইনি আজকে, মা বাবা এসেছিলো। আর চিকেন এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এখানে আলু ভাজা হচ্ছে, কারণ আজকে মাই বার্থডে উপলক্ষে সেরকম কিছুই না, একজন অসুস্থ, সেই জন্যে তো মানে কিছু করা হয়নি। যদিও বলছিল আমার হাজব্যান্ড যে এটা করবো ওটা করবো, না থাক, যা হবে পরে হবে, কিন্তু যেটা হবে আসলে কি বলো তো, দুপুরের মাংস রান্না হয়েছিল, কিন্তু বাবা ছিল না, তাই মাংস সবাইকে ধোয়া হয়ে গেছে, সত্যি কথা বলতে। তাই বরকে দিয়ে আবার মাংস রান্না করিয়েছি, তাই রাতে মাংস ভাজা আর আলু ভাজা দেখলে রুটি করবো, ব্যাস এটুকুই। আর দেখি, আর কিছু করবো না, যেহেতু আজ আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে বাবা তো নিয়ে এসেছিলো, আর সেরকম বার্থডে সেলিব্রেশন করার মতো সেরকম কিছু না, যা হবে পরে দেখা যাবে। কিন্তু বার্থডে সেলিব্রেট করবো নাই বলেছিলাম, যদিও বর বলেছিল যে কেক কাটবো এসব করবো, কিন্তু আমি বলেছিলাম না, যা হবে পরে হবে। এখন একজন হসপিটালে ভর্তি হয়েছিল, তো তাকে আজ এখন বাড়ি ফেরত নিয়ে এলাম, মানে একটু পেটে ব্যথার জন্য ভর্তি হয়েছিল, তো সেই জন্যে। তো একজন হসপিটালে থাকবে, আর আমি বার্থডে সেলিব্রেট করবো, এটা ঠিক দেখায় না। আর এই যে জেঠিমার দোকানে চপ, ঘুগনি, মুড়ি, আর এই হোক, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, দেখি খাই। আর এখানে খাওয়া দাওয়ার পর আমি আটা মাখছি, আর আজকে আটা জানো তো একটু বেশি নিয়ে নিয়েছি। রুটি করতে আজকে অনেকটাই কষ্ট হবে, কারণ গরমে রুটি করতে অনেকটাই কষ্ট হয়, আর আজকে একটু আটাটা বেশি নিয়ে নিয়েছি। আর ঠাকুমার সাথে এখানে বকবক করছিলাম, মানে গল্প করছিলাম, ঠাকুমা বসেছিল, কিছু জিজ্ঞাসাবাদ করছিল আর কি আমাকে। আর
তারপর রুটি, তোমরা তো দেখলে রুটিগুলো করে নেব। দেন তারপর আমারও শরীরটা ঠিক একটা ভালো লাগছে না, কারণ সারা দুপুর ঘুম হয়নি। তারপর মা বাবা এসেছিল আর আজকে ক্লাস ছিল, তোমরা তো জানোই, দেখেছো। তো যাই হোক, রুটিগুলো করে নিই ভালোভাবে। আমি মেখে নিয়েছি আটাটা, তারপর রুটিগুলো করে নিই। তো চলো, টাটা, বাই। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থেকো তোমরা সব, বাই।